সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আসন সমীকরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিটা সেশনে বিভিন্ন জেলার যেই সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা প্রতিটা ক্যান্ডিডেটের যারা আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা করবে সেরকম ক্যান্ডিডেটের সম্পর্কে ইনফরমেশন প্রেজেন্ট করি এবং হিস্টোরিক ওই পার্টিকুলার আসনে হিস্টোরিক ভোট ট্রেন্ড অ্যানালাইসিস করি এবং তারপরে আমাদের এখানে যারা আলোচক আছেন তারা নিজেদের একটি প্রেডিকশন দেয় ওই পার্টিকুলার আসনে কে জিততে পারে। আমাদের প্রেডিকশন যে সবার প্রেডিকশন এক হয় তা না, আমরা এক একজন একভাবে প্রেডিকশন করি। অনেক ক্ষেত্রে আমরা একমত হই, অনেক ক্ষেত্রে আমরা দ্বিমত হই। তো আমার সাথে আজকে উপস্থিত আছেন আলোচনা করার জন্য এবং প্রেডিকশন দেওয়ার জন্য এতেশামুল হক, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী, আমেরিকা থেকে জয়েন করেছেন, এবং জ্যোতি রহমান, উনি একজন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, কাউন্টার পয়েন্ট ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর। আমরা আজকের এই সেশনে আমরা বরিশালের 6টা আসন নিয়ে আলোচনা করব এবং দেখব যে কে কোন আসনে কিরকম এগিয়ে আছে। আমরা যদি প্রথমেই বলি বরিশাল একে এখানে জহিরুদ্দিন স্বপন বিএনপির স্ট্রং প্রার্থী এবং কামরুল ইসলাম খান জামাতের একজন ক্যান্ডিডেট, এবং এখানে মোস্ট প্রবাবলি একজন বিদ্রোহী ক্যান্ডিডেটও বোধহয় আছে। তো আমরা বরিশাল এককে এতেশাম আপনি কমেন্ট করবেন? তো ধরেন এটা খুবই ইন্টারেস্টিং একজন ইলেকশন, যে আমরা আমাদের সামনে যা দেখছি সেটা যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের সামনে যেটা নাই সেটাও খুব গুরুত্বপূর্ণ। তো বরিশাল এক হলেই যে নামটা চলে আসে সেটা হলো আবুল হাসনাত আবদুল্লাহ। উনি 91 থেকেই আওয়ামী লীগের জন্য এই আসনটা ধরে রেখেছেন, চিফ হুইপ ছিলেন, শেখ হাসিনার নিকট আত্মীয়, এবং উনি যখন হেরে গেলেন 2001-এ তখনও বরিশালের মানুষ বলেছিল যে মানে উনি এত ডেভেলপমেন্ট করে গেছেন যে সামনের এমপি সমস্যা হবে খুঁজে বের করতে, যে আর কি কি করা যাবে আর কোনটা ডেভেলপমেন্ট করা যাবে। তো উনি নাই, এখানে জহিরুদ্দিন স্বপন সাহেব দাঁড়িয়েছেন, দীর্ঘদিন বিএনপি মিডিয়া সেলের প্রধান ছিলেন, যদি এখন নাই। 2023 সালে এবং আগেও আন্দোলনের সময় ওনাকে জেলে যেতে হয়েছে, অত্যাচার করা হয়েছে। জামায়াতের প্রার্থী খুব একটা ভালো পরিচিত নাই, উনি হয়তো বা আগের চেয়ে ভালো করবেন, কিন্তু এখানে আমি ধারণা করছি স্বপন সাহেব জিতে আসবেন। ওকে, এবং জামাতের বোধে খুব এই পার্টিকুলার আসনে খুব হিস্টোরিক্যালি স্ট্রং অবস্থান অর্গানাইজেশনালি দেখা যায় না, কারণ খুব বেশি ভোট তারা পায়নি আগে। তো বিএনপি এবং জহিরুদ্দিন স্বপনের ব্যক্তিমিদের জন্য হয়তো এই আসনটা বিএনপি ইজিলি জিতবে। তো আমরা তাহলে জ্যোতি আপনি বলেন। স্বপন সাহেবের জিতে আসা উচিত বিএনপি। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা এই আসনে জহিরুদ্দিন স্বপনকে এগিয়ে রাখছি। একটু আপনার কথা শোনার আগে ফাহিম একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। আপনি যদি স্ট্রিম ইয়ার্ডের কমেন্ট সেকশনে দেখেন, আমাদের লাইভ স্ট্রিম হচ্ছে, কিছু কমেন্ট এসছে। একটা কমেন্ট হচ্ছে যে আপনারা ঢাকা ডিভিশন নিয়ে আলোচনা করেন না কেন, এইটা হোয়াই ডোন্ট টু ডিসকাস অ্যাবাউট ঢাকা ডিভিশন। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছে। আমরা পর্যায়ক্রমে সব ডিভিশন নিয়ে আলোচনা করব। এক্সপ্লেনেশন দিয়ে দেন। জি, আমরা তো আসলে এই আলোচনার আমরা এই আলোচনাটা তো শুরু করেছিলাম গত এক সপ্তাহ আগে। আমরা এক এক করে প্রতিটা ডিভিশন নিয়ে আসছি। আমরা অলরেডি রংপুর, চিরাঙ্গের একটা বড় অংশ, খুলনা ডিভিশন মোটামুটি কভার করেছি। আজকে বরিশাল ডিভিশন নিয়ে কথা বলছি। আমরা ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট ডিভিশন আগামী 2-3 দিনে এটা নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ দর্শকদের আমাদের কমেন্ট জানানোর জন্য। আমরা যদি এখন বরিশাল 2 নিয়ে ডিসকাস করি, বরিশাল 2 হ্যাঁ, উজিরপাড়া উপজেলা ও বানারীপাড়া উপজেলা, এখানে বিএনপির খুব স্ট্রং একজন ক্যান্ডিডেট সর্দার শরফুদ্দিন আহমেদ সেন্টু, উনি বিএনপি থেকে নির্বাচন করছেন। আব্দুল মান্নান জামাত প্রার্থী। এতেশাম আপনি বলেন, সেন্টু সাহেব তো অলরেডি বোধহয় আগে নির্বাচিত হয়েছিলেন একবার। উনি আগে নির্বাচন করেছেন এবং সবসময় খুব স্ট্রং প্রার্থী ছিলেন। 2008-এ উনি মনে হয় 12 না 13,000 ভোটে হেরে গেছিলেন। এই বরিশালে বেশ কয়েকটা আসন আছে, এটা যেরকম
জামাত তো কখনো জিতেনি, জামাত মনে হয় কখনো সেকেন্ডও হয়নি। মাঝে মাঝে জাকের পার্টি জামাতের থেকে বেশি ভোট পেয়েছে। কাজেই সেখান থেকে জামাত শুরু করে হয়তো বা তার চেয়ে অনেক ভালো করবে, কিন্তু সেন্টু সাহেব যেহেতু মানে পরীক্ষিত প্রার্থী, এখানেও আমি বিএনপিকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি? আমিও এখানে বিএনপিকে একই কারণে এগিয়ে রাখছি যে জামাতের বেস আসলে অনেক উইক। যদিও জামাত অনেক ভোট পাবে, অনেক ভোট পাবে, কিন্তু আসলে বিএনপি জিতে আসবে। ওকে, ফাইন। তাহলে আমরা বরিশাল 1 আর 2 এই 2 আসনেই বিএনপিকে এগিয়ে রাখছি। আমরা বরিশাল 3-এ যদি যাই, বরিশাল 3, ওকে, বরিশাল 3-এ হয়তো কিছুটা ইন্টারেস্টিং হবে, কারণ এখানে বিএনপির থেকে জয়নুল আবেদিন, উনি একজন সেন্ট্রাল নেতা, বিএনপি প্রার্থী এবার, এবং জামাত জোট থেকে মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদ, যিনি প্রচুর পরিচিত এবং ইয়াং ক্যান্ডিডেট, এবং আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির একজন আছেন যিনি জেলে থেকে নির্বাচন করছেন, গোলাম কিবরিয়া টিপু। উনি কিন্তু কয়েকবার নির্বাচিত হয়েছিল। ওনার নর্মালি আমরা জাতীয় পার্টি খুব স্ট্রং ক্যান্ডিডেট তো নর্মালি নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে দেখি, বাট উনি জাতীয় পার্টির একজন শক্তিশালী ক্যান্ডিডেট দক্ষিণবঙ্গে, এবং উনি কিন্তু জেলে আছেন, বাট ওনার মেয়ে মোস্ট প্রবাবলি ওনার হয়ে ক্যাম্পেইন করছেন। তো এতেশাম, আপনি একটু বলেন যে এই টিপু সাহেবের কতটুক রোল হবে এবং এক্ষেত্রে আপনার প্রেডিকশন কি? তো এখানে বিএনপির আগে 3 বার জিতেছে, কিন্তু ক্যান্ডিডেট ছিল অন্য, মোশাররফ হোসেন মঙ্গু সাহেব। এই 91, 96, 2001 জিতে আসছে। আবার এই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার যে সেলিনা রহমান, ওনার বাসা এবং ওনার এখানে ক্যান্ডিডেট হয়েছিলেন। যেমন ওনার ভাই রাশেদ খান মেনন হয়েছিলেন বরিশাল 2-এ। তো ওনার এখন একটু বয়স হয়ে গেছে, তো এবার বিএনপি দিয়েছে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে, যিনি মানে আইনজীবী ফোরামে মোটামুটি নোন ফেস, কিন্তু এরিয়াতে উনি খুব একটা সুবিধা করতে পারছেন না। এবং এরিয়ার রাজনীতি করতে যেরকম একটা পার্সোনালিটি বা মানুষকে নিয়ে জনজোড়া দরকার, উনি এখনো ওটা করতে পারেননি। আমি এই ফুয়াদ সাহেব অবশ্যই মানে সবাই মোটামুটি জানে, উনি নমিনেশন পাওয়ার পর একটা অ্যাটাকও হয়েছিল ওনার উপর, যেটা উনি কিছু সিম্প্যাথি পেয়েছিলেন। কিন্তু আমার ধারণা এখানে গোলাম কিবরিয়া টিপু সাহেব জিতবেন এবং আমি ওনাকে আগিয়ে রাখবো। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা এক্সাম্পল আছে যে মানুষজন জেল থেকে জিতে আসছেন। যদি আপনি তার জন্য সেরকম একটা একটা ন্যারেটিভ তৈরি করতে হয় যে ইনাকে ভোট দিলে আপনি ওনার জীবন বাঁচাতে পারবেন বা কিছু একটা করতে পারবেন। টিপু সাহেব অলরেডি এমপি ছিলেন, অনেক করেছেন। আপনি ওনার মেয়ে বা ওনার জন্য স্ট্রংলি দাঁড়িয়েছেন এখানে, তো আমি এখানে টিপু সাহেবকে আগিয়ে রাখবো। বাট আপনার কি মনে হয় যে টিপু সাহেব কি যদি ভোট কাটে জিতবে আপনি বলছেন, বাট ভোট কাটলে উনি কি বিএনপির ভোট কাটবে নাকি অ্যান্টি বিএনপির ভোট কাটবে? আমার ধারণা উনি অ্যান্টি বিএনপির ভোট কাটবেন। আচ্ছা, ওকে। জ্যোতি? জ্যোতি, আপনি বলেন। আমি এখানে আমিও টিপু সাহেব। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু নাকি বাফারিং হচ্ছে? হ্যাঁ, এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। না দেখেন, আমরা বিভিন্ন পোলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম গত বছর ইনোভেশনের পোলে, যদি আপনি খেয়াল করে মনে থাকে কিনা আপনার, 2025-এর যখন অগস্ট সেপ্টেম্বরে আমরা ইনোভেশনের পোলে ডিভিশনাল ডাটা দেখেছিলাম, বরিশাল ডিভিশনে আওয়ামী লীগের পক্ষে বেশ ভালো একটা ভোট ছিল। ওকে, এখন আমরা জানি যে আপনার আওয়ামী লীগের এখন আমরা জানি যে আওয়ামী লীগের তো ক্যান্ডিডেট নেই। আওয়ামী লীগের পক্ষ থেকে মানে রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ব্যাক স্বতন্ত্র এরকম মানুষজন দাঁড়ায় নাই সারা দেশে বা বেশিরভাগ জায়গাতে। টিপু সাহেব কিন্তু আপনি ওই ক্যাটাগরিতে ধরতে পারেন, যে জাতীয় পার্টি থেকে দাঁড়িয়েছেন, তিনি 2008-এ মহাজোটের হয়ে জিতেছিলেন,
জেলে আছেন এখন, তার মেয়ে তার জন্য ক্যাম্পেইন করছে। তেশাম যেটা বললেন যে আপনি যদি এই ভোটটা আমার বাবার জীবন বাঁচাতে পারে, হ্যাঁ, এই সিম্প্যাথি ভোট যেটা হয় আর কি। এখন সেই সব মিলে এবং নতুন ক্যান্ডিডেট, তিনি এর আগে স্বতন্ত্র ছিলেন, অল দিস থিংস টুগেদার আমার মনে হয় যে বরিশাল ৩-এ আমরা একটা আপসেট দেখবো। সরি, আপনার লাস্ট কথাটা শোনা যায়নি, আরেকবার রিপিট করেন। সরি যদি আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, আপনি যদি আরেকবার কানেক্ট Hello? করেন। জি, আপনার কথা শোনা যায়নি, লাস্টে বলবেন আপনার ফাইনাল প্রেডিকশনটা কি? ওকে, এতেশাম, আপনি কি জ্যোতির কথা শুনতে পেরেছিলেন যে জ্যোতি আসলে কাকে বলছে? আচ্ছা, হ্যাঁ, আমি বলছি যে গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল জাতীয় পার্টি আপসেট। ওকে, তা আপনি বলছেন গোলাম কিবরিয়া জিতার সম্ভাবনা আছে আপনার, তা আপনি আর এতেশাম দুজনই বলছেন গোলাম কিবরিয়া জিতবে। আমি এই ক্ষেত্রে আপনার দুজনের সাথে একটু দ্বিমত করছি আমার প্রেডিকশনে। আমার কাছে মনে হয় যে ইউ আর রাইট, যে আসলে বিএনপি এখানে স্ট্রং থাকলেও এবং জাতীয় পার্টি ওখানে যথেষ্ট স্ট্রং এবং টিপু সাহেব নিজে স্ট্রং, বাট আমার কাছে মনে হয় যে টিপু সাহেব থাকাতেই হয়তো এখানে জামাত জোট প্রার্থী হিসাবে ফুয়াদ সাহেব বেনিফিট পাবে। তো যদি টিপু সাহেব না থাকতো আমার ধারণা তাহলে হয়তো বিএনপি প্রার্থী, যেহেতু এটা বরিশাল জোন এবং একটা মানে নর্মাল এবং আওয়ামী লীগের ভোটও আছে, তো সেটার বেনিফিট হয়তো বিএনপি প্রার্থী পেত। তো আমি এই ইকুয়েশনটাকে মাথায় রেখে আমি এই ক্ষেত্রে এটা নো ডাউট এটা মানে ত্রিমুখী একটা ফাইট হবে, বাট আমি মনে করছি যে এই আসনে ব্যারিস্টার ফুয়াদ হয়তো মার্জিনালি হলেও এগিয়ে থেকে জিতবে। তো আমার প্রেডিকশন এখানে ব্যারিস্টার ফুয়াদ, এবং ইয়াংদের মধ্যে মানে বেশ জনপ্রিয়, শুধু অল্প জনপ্রিয় বললে হবে না, বেশ জনপ্রিয়, উনি একটা ইয়াংদের বড় ভোট উনি হয়তো পাবেন। তো এটা একটা প্রেডিকশন আমরা করলাম তাহলে বরিশাল ৩-এর ক্ষেত্রে 2/1। আচ্ছা, আমরা বরিশাল ৪-এ যদি যাই, বরিশাল ৪ হচ্ছে মেহেদীগঞ্জ উপজেলা ও হিজলা উপজেলা, এটাও ট্র্যাডিশনালি খুব বিএনপি স্ট্রং এরিয়া। রাজীব আহসান আছেন বিএনপি প্রার্থী এবং মোহাম্মদ আব্দুল জব্বার জামাত প্রার্থী, দুজনই মোস্ট প্রবলি এবারই ফার্স্ট ইলেকশন করছেন। এতেশাম, আপনি যদি একটু বলেন আপনার প্রেডিকশন। তো রাজীব আহসান তো বিএনপি আরেকজন মানে বেশ নামকরা ছাত্র নেতা, যিনি 15 বছর হাসিনার এগেনস্ট আন্দোলন করে যথেষ্ট বড় প্রোফাইল হয়েছে এবং উনি এখন ন্যাশনাল সিনে চলে আসছেন বরিশাল ৪ দিয়ে। এখানে জামাতের ক্যান্ডিডেট আছে, কিন্তু এখানে কিন্তু ইসলামী আন্দোলনের ক্যান্ডিডেটও আছে এবং বরিশালে তো আপনারা জানেন ইসলামী আন্দোলনের মোটামুটি একটা স্ট্রং প্রেজেন্স আছে। ওই ইসলামী আন্দোলনের সাইদ এশাক মনে হয় এবার এখান থেকে দাঁড়িয়েছেন। তো মুখী প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমার ধারণা এখানে বিএনপি জিতে আসবে। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে অনেক ক্ষেত্রে একটা আইডিয়া ছিল যে ইসলামিক আন্দোলন আসলে জামাতের সাথে গেলে ভোট জামাতের লাভ হতো না কি হতো, মানে কেউ কেউ যেমন বলছে যে ইসলামিক আন্দোলন কিন্তু অনেক ক্ষেত্রে বিএনপির মানে থাকলে না থাকলেও তো বিএনপির লাভ হতো। হ্যাঁ, তো সেই জায়গাটাতে ইসলামিক আন্দোলনের ভোট কিন্তু অনেক সময় বিএনপির দিকে ট্রান্সফার বেশি করে। আপনার কাছে কি মনে হয়? এইখানে আমার মনে হয় যদি ইসলামিক আন্দোলন ৩ নাম্বার বা ৪ নাম্বারে থাকে তাহলে বিএনপির জন্য মানে বিএনপি আর ইসলামিক আন্দোলনের ভোট একই ক্যাম্প থেকে আসতো। এখানে যেহেতু অনেক জায়গাতে ইসলামিক আন্দোলন ২ নাম্বারে, মানে যারা একটু রিলিজিয়াস মাইন্ডেড তারা জামাতের চেয়েও ইসলামী আন্দোলনে বেশি ভোট দিবে। আর মনে হয় এখানে খুব একটা ভোট বিএনপির সাথে কাটাকাটি হবে না। ওকে, জ্যোতি। আমি এখানে একমত। রাজীব আহসানের ন্যাশনাল প্রোফাইল আছে, ছাত্র নেতা ছিলেন, বয়স কম, আসলেই বয়স কম, অমিতের মতো বয়স কম না। তাহলে আপনার প্রেডিকশন কি?
বিএনপি বিএনপি আপনি এক্ষেত্রে বিএনপি পেইড করছেন। তাহলে আমরা রাজীব হাসান তাহলে মানে ঠিক। বিএনপিকে পেইড করছি। এটা হচ্ছে বরিশাল 4 আসন। 4 ওকে, বরিশাল 5-এ এটা খুব ইন্টারেস্টিং একটা আসন হবে, কেননা এই একটি আসন যেখানে 2জন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন। এখানে জামাত প্রার্থী দেননি। আপনারা জানেন যে লাস্ট মুহূর্তে যেহেতু জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে জোটটা হয়নি, বাট তারপরে ওনারা মানে মুফতি ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ ফজলুল করিমের সম্মানার্থে এই আসনে তারা নিজস্ব কোনো ক্যান্ডিডেট দেয়নি। এবং এই আসনে বিএনপির খুব শক্তিশালী একজন প্রার্থী মুজিবুর রহমান সারওয়ার প্রার্থী হয়েছেন। উনি মোস্ট প্রবলি আগেও এই ইলেকশন থেকে এখানে জিতেছিলেন ওনার। আর এই আসনে বিএনপির প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এই আসনে বিএনপি থেকে জিতেছিলেন মোস্ট প্রবলি 91 সালে। 2001 সালে মুজিবুর রহমান নিজে 60% ভোট পেয়ে এখানে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছিলেন। বোঝা যাচ্ছে যে বিএনপি যথেষ্ট স্ট্রং। বাট এইবার ডিফারেন্ট হয়তো একটা সিনারিও হবে, কেননা এখানে এবং আমরা জানি যে বরিশাল এই ইসলামিক আন্দোলনের আসলে ঘাঁটি হচ্ছে বরিশাল। তো সেই ক্ষেত্রে এতেশাম, আপনার কাছে কি মনে হয় যে ফয়জুল করিম কি সারোয়ার রহমানের মানে ঘরে হানা দিতে পারবে? তো এখানে প্রথমে 91 ইলেকশন হয়েছিল, প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস যিনি খালেদা জিয়া প্রেসিডেন্ট করলেন, তারপর ওনার ছেলে এতেশামুল হক নাসিম বিশ্বাস এখানে বাই ইলেকশনে আসলেন, তারপর 96-এ উনি এখানে জিতেছিলেন। তারপর উনি মারা গেলেন আনফরচুনেটলি। তারপর 2001-এ দেয়া হলো মুজিবুর রহমান সারওয়ারকে, যিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং মানে আওয়ামী লীগের সময়ও যে কয়েকজন একদম মানে শক্তভাবে নিজের এরিয়াতে ফাইট করেছিলেন, 2008-এ জিতেছেন, এটা হলো মুজিবুর রহমান সারওয়ার। আবার চরমোনাইয়ের পীর সাহেব ফাইজুল করিমও এই এরিয়াতে যথেষ্ট স্ট্রং। উনি বরিশালে এই মেয়র ইলেকশনে যখন বিএনপি প্রার্থী দিল না, উনি প্রার্থী হলেন এবং বেশ ভালো মতো ভোট পেয়েছিলেন, আই থিঙ্ক 50,000-এর বেশি। সো দুইজনের মধ্যে অবশ্যই স্ট্রং ফাইট হবে, কিন্তু আমার ধারণা এখানে বিএনপি মুজিবুর রহমান সারওয়ার সাহেব জিতে আসবেন। যদি আপনার মুখ দেখা মানে যদি আপনি কি একটু মানে জুম করবেন? হ্যাঁ জি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? ঠিক আছে। আমারও ধারণা যে মুজিবুর রহমান সারওয়ার সাহেবই শেষ পর্যন্ত জিতে আসবেন। টাফ ফাইট হবে, কিন্তু শেষ পর্যন্ত হি উইল প্রিভেল। বিএনপি। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আপনারা দুজনেই বিএনপি পেজ করছেন। আমিও আসলে পার্টিকুলার এই আসনে মুজিবুর রহমানকে এগিয়ে রাখবো, বিকজ মানে যথেষ্ট পরিমাণ উনি স্ট্রং ক্যান্ডিডেট। বাট এখানে ইন্টারেস্টিং কিন্তু যিনি আমিনী সাহেব কিন্তু পাশের আরেকটা সিটেও ফজল করিম উনি কিন্তু পাশের আরেকটা সিটেও দাঁড়িয়েছেন এবং মোস্ট প্রবলি আমার প্রেডিকশন হবে পাশের সিটে উনি এইখান থেকে ভালো করবেন, কারণ পাশের সিটে বিএনপি ক্যান্ডিডেট অত স্ট্রং না। আমি এই আসনে বরিশাল 5-এ বিএনপি ক্যান্ডিডেটকে এগিয়ে রাখছি। আর আমরা যখন একটু বরিশাল 6-এ যাই কুইকলি, ওকে 6-এ একটা ইন্টারেস্টিং এটা হবে, কারণ এখানে যদিও বিএনপি প্রার্থী অনেক শক্তিশালী আবুল হোসেন খান, কিন্তু এখানে জামাতের প্রার্থীও আছেন বিএনপি মোহাম্মদ মাহমুদুল নবী, আর বিএনপি প্রার্থী বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এখানে 2001 সালে 40% ভোট পেয়ে নির্বাচিত হন। উনি একবার এমপি ছিলেন। আমার ধারণা এখানেও যেহেতু ইসলামিক আন্দোলনের প্রার্থী আছে, এখানেও ত্রিমুখী ফাইট হওয়ার সম্ভাবনা আছে। এতেশাম, আপনার কাছে কি মনে হচ্ছে? তো এই বরিশাল 6টা হলো বাকেরগঞ্জ উপজেলা এবং বিএনপির যে ক্যান্ডিডেট উনি বাকেরগঞ্জে ওনার বাসা, উনি বাকেরগঞ্জের বিএনপি আহ্বায়ক ছিলেন এবং লম্বা সময় এই এরিয়াতে আসছেন। ফাইজুল করিম সাহেব 5 আর 6 দুটাতেই রান করছেন, কিন্তু আমি যা শুনেছি উনি বেশিরভাগ শক্তি এবং সময় 5-এ দিচ্ছেন,
কারণ ওখানে হি ইজ ইন আ 1-to-1 ফাইট বিএনপির এগেইনস্টে। কাজেই উনি ভাবছেন যে ওখানে বেশি সম্ভাবনা জিতে আসার। কাজেই এখানে উনি, জামাত, বিএনপি, আমার ধারণা জামাত আর এই চরমোনাই সাহেবের ভোট কাটাকাটি হবে এবং এখানেও বিএনপি জিতে আসবে। ওকে, জ্যোতি? আচ্ছা, আমি একমত, আমি এফএসএমের সাথে একমত। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে যেটুকু শুনলাম এবং রাজি থাকলে ভালো হতো, উনি হয়তো মাঠের খবর বলতে আপনার পারছেন। কথা বোঝা যাচ্ছে না। যে আপনার ফয়জুল করিম সাহেব ওনার আচ্ছা, আমি বলছি যে আমি এখানে বিএনপিকেই রাখছি। ওকে, আপনি তাহলে এখানে বিএনপিকে রাখছেন। আমি এই আসনে আমি এগিয়ে রাখবো ইসলামিক আন্দোলনকে, কেননা আমার কাছে মনে হয় যে জামাতের যে এখানে হিস্টোরিক ভোট খুব বেশি তা না, এবং জামাতের ক্যান্ডিডেটরাও মোস্ট প্রবাবলি একটা পর্যায়ে যদি দেখে যে এখানে বিএনপিকে ঠেকানোর জন্য তারা ইসলামিক আন্দোলনের প্রার্থীকে যদি জিতিয়ে ঠেকানো যায়, তারা দে উইল প্রবলি প্রেফার দ্যাট। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এখানে হয়তো ফজল করিম, যেহেতু ওনাদের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে এই দক্ষিণ বরিশাল জোনে, উনি হয়তো যথেষ্ট ফাইট দিবেন। অফকোর্স আবুল হোসেন খান নিজে একজন এমপি ছিলেন, বাট উনি কিন্তু মানে 40% ভোট পেয়েছেন, সারোয়ার সাহেবের মতো 60% ভোট উনি পাননি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যথেষ্ট ফাইটের পরে আমি এখানে এগিয়ে রাখবো ফজলুল করিমকে। তো আমি তাহলে আমরা বরিশালের 6টা আসনই তাহলে শেষ করছি।